মূল্য দেবেন। যদি আপনার বিশ্বাস অটল হয়, নিরন্তর পরিশ্রম করেন, তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা আনন্দ লাভের জন্য ভালোবাসি মা বাবাকে, ভাই বোনকে, পরিবার পরিজনকে, বন্ধুকে, প্রেমিকাকে। আমরা চাই যে সকলে যেন আপন হয়ে থাকেন, আমাদের কাছে থাকেন। কিন্তু মানুষের একটা প্রবৃত্তি আছে যে তিনি যা লাভ করে ফেলেন তার মূল্য তিনি বুঝতেই পারেন না। যদি আপনার বাড়ির কাছে একটা মিষ্টি জলের সরোবর থাকে বা সুন্দর নদী থাকে, তাহলে জলের গুরুত্বটা কি আপনি তা বুঝতেই পারবেন না। সেইখানে আপনি যদি কোনো একটা মরুভূমিতে যান, আপনি অনুভব করতে পারবেন যে এক একটা ফোঁটা জলের কি গুরুত্ব, তার মূল্য কি। সুখের মুহূর্তে যদি আপনজনদের মনে রাখেন, অশ্বত্থামা মারা পড়েছে, আর তারপর গ্লানিমাখা কণ্ঠে ধীরস্বরে বলেছিলেন, জানি না সে মানুষ না হাতি। কিন্তু অর্ধসত্য হোক বা সত্য লুকোনো হোক, তা হলো মিথ্যের সমান, এবং প্রত্যেকটি কর্মের ফল মানুষ অবশ্যই ভোগ করে। এই নির্বাচনের কারণে যুধিষ্ঠিরকেও নরকবাস করতে হয়েছিল। তাই নিজের কর্ম শ্রেষ্ঠ করে তুলুন, কারণ এটাই সুনিশ্চিত করবে যে আপনি এই সংসার থেকে বিদায় নেওয়ার পরেও জীবিত থাকবেন নাকি নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মহাভারতে অনেক যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন। সবাই ছিলেন শ্রেষ্ঠ কুলের। কেউ কেউ ছিলেন বড় বড় রাজ্যের রাজা, কেউ কেউ ছিলেন দেবতার পুত্র। এনারা সবাই অংশ নিয়েছিলেন। এনারা সবাই শ্রেষ্ঠ কুলের, প্রত্যেকে ভালো পরিবেশ পেয়েছেন। কিন্তু রাখুন, আমার কথা শুনুন, এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন। যদি এই হৃদয় শুদ্ধ থাকে, তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে, যা সবাইকে প্রফুল্ল করে তুলবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কিছু মানুষ চিরকাল দুঃখে থাকেন, বলেন যে দূরত্বের কারণে ওনাদের ভালোবাসা সমাপ্ত হয়ে গেছে। এমনও কিছু মানুষ আছেন যারা বলেন যে দূরত্বের জন্য ভালোবাসা বৃদ্ধি পায়। কেউ বলেন কাছাকাছি এলে ভালোবাসা বৃদ্ধি পায়। কিন্তু আসল সত্য হলো এটাই যে দূরত্ব ভালোবাসা পরিমাপ করার কোনো মাপদণ্ডই নয়। চাতক পাখিকে দেখুন, সারা বছর সে অপেক্ষা করে যে কখন বর্ষা আসবে আর ওর তৃষ্ণা নিবারণ হবে। বর্ষার জল ছাড়া ও আর অন্য কোনো জল পান করে না। তাহলে বলুন, এই যে দূরত্বের